আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড়। চীনা জে-10C যুদ্ধবিমান পেল ইরান, সাথে অ্যাডভান্সড রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের F-35। অভিনব কৌশলে গোয়েন্দাদের ধরাছোঁয়ার বাইরে মোস্তফা খামেনি। বিধ্বস্ত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের নজিরবিহীন হুঁশিয়ারি। ইরানে হামলায় বিপদ বাড়তে পারে, ট্রাম্পকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা। চোরাবালিতে পড়েছে যুক্তরাষ্ট্র, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্বের ডাক ইরানের। তুর্কি সামরিক সরঞ্জামের জয় জয়কার, বিশ্বের শীর্ষ 10-এ স্থান পাওয়ার পথে তুরস্ক। পাকিস্তানি গোয়েন্দা চক্রের হানি ট্র্যাপে তথ্য ফাঁস, ভারতীয় বিমান বাহিনীর পাইলট গ্রেফতার। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড়। চীনা জে-10C যুদ্ধবিমান পেল ইরান, সাথে অ্যাডভান্সড রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের F-35। ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর। ব্রিক্স নিউজ এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে, চীনের জে-10C যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই যুদ্ধবিমান অ্যাডভান্স HCS এর রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সামরিক বিশ্লেষকদের মতে এই জে-10C যুদ্ধবিমান ইসরায়েলের F-35 স্টিলথ জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে। অবশ্য প্রথম চালানে কয়েকটা বিমান ইরানকে দেওয়া হয়েছে তার উল্লেখ করা হয়নি। পাশাপাশি কয়টি চালান দেওয়া হবে তাও জানানো হয়নি। এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরান চীনের কাছ থেকে মোট 40টি জে-10C যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। প্রতিটি জে-10C এর দাম প্রায় 4 কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো 40টি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় 1.6 বিলিয়ন ডলার। তবে কেবল বিমান কেনার খরচই শেষ কথা নয়, দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানের মূল দামের প্রায় 3 গুণ হতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। হামশাহরি অনলাইনের আরেক প্রতিবেদনে এই জে-10C যুদ্ধবিমানের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, জে-10 চীনের তৈরি অন্যতম অত্যাধুনিক কৌশলগত যুদ্ধবিমান। এই বিমানকে চীনের সামরিক স্বনির্ভরতার প্রতীক এবং 21 শতকের অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে ধরা হয়। চেংদু এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বা CAC এই বিমানটির নকশা তৈরি করেছে এবং তৈরিও করেছে। ন্যাটো চীনের এই বিমানকে ফায়ারবার্ড নামে ডাকলেও চীনে একে মাইটি ড্রাগন বলা হয়। জে-10 এর বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে, যার মধ্যে জে-10C সর্বাধুনিক। পাকিস্তান ইতোমধ্যে জে-10C এর অন্যতম প্রধান ব্যবহারকারী। সাম্প্রতিক পাক ভারত লড়াইয়ে এই বিমান তাক লাগিয়ে দিয়েছে। পাশাপাশি মিশর, নাইজেরিয়া, মিয়ানমার ও সৌদি আরবও এই বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে। চীনের নিজস্ব আধুনিক যুদ্ধ বিমান তৈরির প্রয়োজনীয়তা, পুরনো জে-7 MiG-21 এর চীনা সংস্করণকে বদলে ফেলা এবং তাইওয়ানের F-16 যুদ্ধ বিমানের সঙ্গে আকাশের প্রতিযোগিতার চাপে পড়ে চীন 1984 সালে এই ফাইটার বিমানের ডিজাইনের কাজ শুরু করেছিল। লক্ষ্য ছিল আকাশ যুদ্ধে উচ্চ ক্ষমতা ও দাপটের হবে এমন হালকা, বহুমুখী, অত্যাধুনিক এক যুদ্ধ বিমান তৈরি করা। রাশিয়ার কিছু প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফাইটারটির নকশায় F-16 এর মতো কিছু দিকও রয়েছে। প্রায় 2 দশক গবেষণা ও উন্নয়নের পর 2005 সালে জে-10 আনুষ্ঠানিকভাবে চীনা বিমান বাহিনীতে যুক্ত হয়। আজও এটি চীনের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব মিলিয়ে চীনা জে-10C যুদ্ধবিমান ইরানের হাতে পৌঁছানো শুধু তেহরানের সামরিক ক্ষমতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। অভিনব কৌশলে গোয়েন্দাদের ধরা ছোঁয়ার বাইরে মোস্তফা খামেনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে তার বাবা নিহত হওয়ার পর থেকে আর জনসম্মুখে আসেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তবে তার অবস্থান জানতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস বলছে, মোস্তফা খামেনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা না হলেও দুই সংস্থার
সময় ও প্রচেষ্টার বড় একটি অংশ এখন এই অভিযানে ব্যয় হচ্ছে। এদিকে চলমান এই সংঘাতের মধ্যে গত 6 মাসে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হয়েছে। কোথাও বলা হয়েছে তিনি হালকা বা মাঝারি ধরনের আহত হয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আছেন। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি গুরুতর আহত হয়েছেন, এমনকি তার শরীরে বিকৃতি দেখা দিয়েছে। মোস্তফার নিরাপত্তায় তাকে খুঁজে বের করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় বাধা। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে মোস্তফা খামেনি গত 150 দিনের বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেননি, এমনকি ল্যাপটপও খোলেননি। তিনি একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করেছেন। হামলায় আহত হওয়ার কারণে তার মুখমণ্ডলীয় বিকৃতি এসেছে। এর আগে মোস্তফার বাবা নিহত হওয়ার আগে তাকে শনাক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সম্ভাব্য সব ধরনের সাইবার কৌশল ব্যবহার করেছিল। এর মধ্যে তেহরানের বিভিন্ন ট্রাফিক ক্যামেরা হ্যাক করে খামেনির দেহরক্ষী ও সহযোগিতার গাড়ি শনাক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মোস্তফার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। আগের মতো কোনো প্রযুক্তিগত সূত্র কাজে লাগছে না, ফলে তাকে খুঁজে বের করতে এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রায় পুরোপুরি মানব গোয়েন্দা তথ্য অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউমিন্ট অর্থাৎ ইরানের ভেতরের গুপ্তচর ও তথ্যদাতাদের উপর নির্ভর করতে হচ্ছে। মোসাদের সাবেক বন্দী ও নিখোঁজ বিষয়ক বিভাগের প্রধান রামি ইকরা দ্য টাইমসকে বলেছে, মোস্তফা হয়তো ফোন ব্যবহার করছেন না, কিন্তু তিনি যদি জীবিত থাকেন তাহলে নিশ্চয়ই অন্যভাবে যোগাযোগ করছেন, যেমন কাগজে লেখা বার্তা যা কয়েক ধাপের বার্তাবাহকের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। মোসাদ যদি তাকে খুঁজে পায় তাহলে সেটি মানব গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভব হবে। তবে তেহরানের সরকারও এই ঝুঁকির বিষয়ে সচেতন। একই প্রক্রিয়ায় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকেও খুঁজে বের করা হয়েছিল। বিধ্বস্ত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান। যুদ্ধের সময় ভূপাতিত বা ধ্বংস হওয়া মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরান। দেশের রাষ্ট্র সংবাদ মাধ্যম প্রেস টিভি শুক্রবার এসব ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে। রয়া নিউজের খবরে বলা হয়, প্রেস টিভির প্রকাশিত ছবিতে মার্কিন বিমান বাহিনীর F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ, কয়েকটি ড্রোন এবং MC-130J বিশেষ অভিযান পরিচালনাকারী বিমানের ইঞ্জিনের মতো দেখতে কিছু অংশ দেখা যায়। প্রেস টিভি ছবিগুলোর ক্যাপশনে এগুলোকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের নতুন তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত মার্কিন ও ইসরায়েলি উড়োজাহাজের ধ্বংসাবশেষ বলে উল্লেখ করেছে। প্রদর্শিত F-15 এবং MC-130 এর ধ্বংসাবশেষ ইরানে ওই দুই ধরনের উড়োজাহাজ হারানোর একমাত্র পরিচিত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেছে। 3 এপ্রিল ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 বিমান বিধ্বংসী হামলার মুখে পড়ে। এতে বিমানে থাকা 2 সদস্য প্যারাশুটে বের হয়ে আসতে বাধ্য হয়। পরে মার্কিন বিশেষ অভিযান বাহিনী তাদের উদ্ধার করে। এরপর তাদের উদ্ধারে পরিচালিত অভিযানে অংশ নেওয়া 4টি MC-130 উড়োজাহাজের মধ্যে 2টি মরুভূমির একটি অস্থায়ী রানওয়েতে আটকে যায় এবং পরে সেগুলো ধ্বংস করা হয় বলে সেই সময়ের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল। প্রদর্শনীতে কয়েকটি ড্রোনের ধ্বংসাবশেষও রাখা হয়। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি চালকবিহীন উড়োজাহাজ হারালেও কতগুলো এবং কোন ধরনের ড্রোন ধ্বংস হয়েছে সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের নজিরবিহীন হুঁশিয়ারি। সৌদি আরবকে উদ্দেশ্য করে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাসাদ বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না। আজ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের চুক্তিগুলো পরিস্থিতির উপর কোনো প্রভাব ফেলে না এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বহাল থাকবে। যে কেউ সৌদি আগ্রাসন ও আমাদের দেশের বিরুদ্ধে 12 বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়। তিনি আরো বলেন, ন্যায্য সম্মানজনক শান্তি এবং সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধ ও আগ্রাসনের চেয়ে অনেক কম। উল্লেখ্য, শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেওয়া হয়েছে মক্কা সন্ধি। সূত্র পার্স টুডে। ইরানে হামলায় বিপদ বাড়তে পারে, ট্রাম্পকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ বা
অফ র্যাম্প খুঁজতে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা মনে করছেন ইরানের সামরিক অভিযান আরো বাড়লে তা উল্টো ফল বয়ে আনতে পারে এবং শুধু বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন। সিএনএন এর এক প্রতিবেদনে 3টি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সূত্রগুলো জেনারেল কেইনের সাম্প্রতিক আলোচনা সম্পর্কে অবগত। প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে জেনারেল কেইন, সিআইএ পরিচালক জন ব্র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে যুদ্ধের সামরিক বিকল্প এবং সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করেছেন। একটি সূত্র সিএনএনকে সরাসরি বলেছে কেইন একটি বের হবার পথ খুঁজছেন। সূত্রগুলোর দাবি সামরিক অভিযান আরো বাড়ানোর ক্ষেত্রে যেসব বিকল্প রয়েছে সেগুলো সীমাবদ্ধতা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে কেইন অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। এর মাধ্যমে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং একই ধরনের মূল্যায়ন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এক সূত্রের ভাষ্য, কেইনের এই তৎপরতার অন্যতম কারণ হলো মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষা দেওয়া। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে অনাগ্রহী। তিনি এবং বিমান হামলার মাধ্যমে ইরানকে তার শর্তে সমঝোতায় বাধ্য করার সম্ভাবনার উপর জোর দিয়ে আসছেন। চোরাবালিতে পড়েছে যুক্তরাষ্ট্র। মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্বের ডাক ইরানের। প্রতিবেশী দেশগুলোকে স্বনির্ভর হতে এবং প্রকৃত ভ্রাতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন। এর আগে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষায় ইরান সংলাপে বসতে প্রস্তুত, তবে দেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে এমন কোনো দাবি মেনে নেবে না তেহরান। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক সংঘাতের মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করা এবং আঞ্চলিক বিভাজন ঠেকানো জরুরি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি চোরাবালিতে আটকা পড়েছে এবং সামরিক ও গণমাধ্যমের সব প্রচেষ্টা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের এই পরাজয় উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাংবাদিকরা। যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা এখন বিদেশি গণমাধ্যমও স্বীকার করছে। আইআরজিসির দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং দেশটির আধিপত্যের স্পষ্ট পতনের নতুন দিকগুলো সামনে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাগচি লিখেছেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির সামনে নিজেদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তখন দুষ্কৃতিকারী বহিরাগতদের সৃষ্ট যে কোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবেলা করতে পারি। দেশীয় প্রযুক্তি ও সামরিক প্ল্যাটফর্মগুলোর ওপর আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের শীর্ষ 10টি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক দেশের তালিকায় স্থান করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে তুরস্ক। গত বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান এই কথা জানায়। আঙ্কারায় এসএসবির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার সচিব হালুক গুরগুন এই তথ্য জানান। তিনি এই খাতের অগ্রগতির পেছনে তরুণ ও অত্যন্ত দক্ষ জনশক্তি এবং উদীয়মান প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগকে কৃতিত্ব দেন। তিনি জানান, তুর্কি তৈরি প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলোর বৈশ্বিক সফলতা বিদেশে এদের চাহিদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এসএসবি এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রতি সপ্তাহে একাধিক বিদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানাচ্ছে, কারণ আরো অনেক দেশ তুরস্কের সামরিক সরঞ্জাম ক্রয়ে আগ্রহ দেখাচ্ছে। তিনি এই খাতের প্রবৃদ্ধির মূল শক্তি হিসেবে দক্ষ জনবলকে চিহ্নিত করেন। তিনি জানান, তুরস্কের প্রতিরক্ষা খাতের কর্মীদের গড় বয়স মাত্র 34 বছর, এমনকি প্রায় $1 বিলিয়ন রাজস্ব আয় করা কিছু প্রতিষ্ঠানের কর্মীদের গড় বয়স 30 বছরেরও নিচে। গুরগুন বলেন, আমাদের তরুণ ও দক্ষ জনশক্তির কারণে আগামী কয়েক দশক ধরে মিত্র দেশগুলোর চাহিদা মেটাতে তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সভাপতিত্বে অনুষ্ঠিত 2024 সালের এক প্রতিরক্ষা বৈঠকে ন্যাশনাল কম্পিটেন্সি ইনিশিয়েটিভ বা জাতীয় সক্ষমতা উদ্যোগ অনুমোদিত হয়। গুরগুন এটিকে দেশটির সার্বিক প্রযুক্তিগত সুরক্ষার অংশ হিসেবে মানব সম্পদ এবং দক্ষতার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং সাইবার নিরাপত্তার মতো নতুন ক্ষেত্রগুলো এখন জাতীয় নিরাপত্তার জন্য নির্ণায়ক হয়ে উঠেছে।
এই মহৎসূচক প্রযুক্তি প্রতিযোগিতায় আমরা অগ্রগামী ভূমিকা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ, কারণ গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য বিদেশি নির্ভরতা কার্যত সার্বভৌমত্বের জন্য এক নীরব হস্তান্তরের মতো। এদিকে ভারতের দিল্লি পুলিশ সংবেদনশীল প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে দেশটির বিমান বাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের সন্দেহ তিনি একটি বৃহত্তর গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার বিরুদ্ধে ভারতের অফিসিয়াল গোপনীয়তা আইনে মামলা করা হয়েছে। পুলিশের দাবি, চলতি বছরের 30 মে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় বিমান বাহিনী কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দিল্লির একটি আদালত তাকে তিহার কারাগারে পাঠায়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং গ্রেফতারের পর থেকে জামিনের আবেদন করেননি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তদন্তকারীদের ভাষ্য, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে যোগাযোগে জড়ান। পুলিশ সন্দেহ করছে ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছিলেন। ব্যক্তিগত জীবনের একটি কঠিন সময়ের মধ্যে ওই কর্মকর্তার সঙ্গে নারীর যোগাযোগ শুরু হয় বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে। পরে অনলাইন চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে তাদের যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়। পুলিশের অভিযোগ, এই যোগাযোগের সময় ওই কর্মকর্তা ডিজিটাল মাধ্যমে সংবেদনশীল নথি ও প্রতিরক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওই নারীর কাছে পাঠিয়েছিলেন। তবে ঠিক কী ধরনের তথ্য বা নথি আদান প্রদান করা হয়েছে তা প্রকাশ্যে জানানো হয়নি। তদন্তকারীদের ধারণা, এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড়, চীনা জে-10C যুদ্ধবিমান পেল ইরান, সাথে অ্যাডভান্সড রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের F-35। অভিনব কৌশলে গোয়েন্দাদের ধরাছোঁয়ার বাইরে মোস্তফা খামেনি। বিধ্বস্ত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের নজিরবিহীন হুঁশিয়ারি। ইরানে হামলায় বিপদ বাড়তে পারে, ট্রাম্পকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা। চোরাবালিতে পড়েছে যুক্তরাষ্ট্র, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্বের ডাক ইরানের। তুর্কি সামরিক সরঞ্জামের জয় জয়কার, বিশ্বের শীর্ষ 10-এ স্থান পাওয়ার পথে তুরস্ক। পাকিস্তানি গোয়েন্দা চক্রের হানি ট্র্যাপে তথ্য ফাঁস, ভারতীয় বিমান বাহিনীর পাইলট গ্রেফতার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।